ওয়েলকাম টু অনিন্দিতাস কিচেন। আজকের রেসিপি তালের বড়া। তালের বড়া ছোট বড় প্রত্যেকেই ভালোবাসে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি। তালটাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার তালের ওই মাথাটাকে বাদ দিয়ে এবার এখান থেকে আমি আঙুল দিয়ে দিয়ে দেখুন তালটা একটা দাগ করে নিই। এরকম করে দাগ করে নিলে পরে তালটা ছাড়াতে খুব সুবিধা হয়। এইবার চালটাকে খোসা ছাড়িয়ে আবার 2-3 বার আমি ধুয়ে নেব, কারণ এর থেকে প্রচুর কষ বেরোয়। আর যেটা কিনা তালের বড়াতে যদি যায় তাহলে তালের বড়াটা তেতো তেতো লাগে খেতে, তাই জন্য এখানে ধোয়াটা বেশি জরুরি। এবার এখানে আমি একটা আদা ঘষনি ছিল আমার এখানে, সেই আদা ঘষনি দিয়ে তালটাকে ঘষে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি তাল ঘষা ঘষনি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখলাম এই আদা ঘষনি দিয়ে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, টাইমটাও সেভ হয়ে যায়, তাই আমি এটা দিয়ে করছি। যতটা ঘষা হয়েছে ততটা আমি একটা সাদা কাপড়ের মধ্যে রেখেছি। রেখে ওই যে তালটাকে ছাড়াবার পর ধুয়েছিলাম তার থেকে যে তিতো জলটা ছিল সেটা এর ফলে ছাঁকনিতে দিলে পরে বেরিয়ে যাবে। আর এই যে তালটা ঘষার জন্য যে ছিপড়ের মতন বেরোয় সেটাও আশ মতন সেটা মুখে লাগবে না। এবার এটাকে খুব ভালো করে ছেঁকে একটা সাইডে রেখে দেবো। তালের বড়াতে মেশাবার জন্য এখানে আমি একটা নারকেল আর্ধেকটা মালা করিয়ে নিয়েছি চিনি, 4 চামচ মতন ময়দা, 2টো কলা নেব, 1/2 চামচেরও কম একটু নুনটা দিলে পরে চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়, তাই জন্য নুন দেব। আর সব শেষে দেব 2টো মিল্ক পাউডারের প্যাকেট রেখেছি, সেই মিল্ক পাউডারটা মিশিয়ে দেবো। আপনারা মনে করলে এখানে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে গরম গরম তেলে ছেড়ে দেবো। চেষ্টা করবেন বড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবার জন্য। খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তালের বড়া রেডি। আপনারা আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে অন্য রেসিপির সঙ্গে। ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।